নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুত্র হারানোর পর স্বামী হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন ওয়াটার ওয়ার্কস রোডের রেহানা বেগম। মাসির বাড়ি থেকে এবার ফিরে এলেন জগন্নাথ। ফেরা রথে ভক্তদের জনস্রোত শিলচরে। চুরির পর 12 ঘন্টার মধ্যেই চোরের বাড়ি থেকে চুরি হওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করল বড়খোলা পুলিশ। প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন মুর্দাবাদ, কমলাক্ষ জিন্দাবাদ ধ্বনিতে উত্তাল কাটিগড়ার নাতানপুর। এবারে সংবাদ বিস্তারিত। পুত্র হারানোর পর স্বামী হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন ওয়াটার ওয়ার্কস রোডের ভুক্তভোগী রেহানা বেগম বরভুইয়া। উল্লেখ্য, 2023 সালের 11 মার্চ শিলচরে ঘটেছিল এক হত্যাকাণ্ড, শিশু আয়ান হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের মামলা চলছে আদালতে, কিন্তু বর্তমানে আয়ানের বাবা ও মা ভয়ে দিন কাটাচ্ছেন। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে আয়ানের মা রেহানা বেগম বরভুইয়া ও বাবা মঞ্জুজুর ইসলাম বরভুইয়া বিস্তারিত কথা তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। আমি হিমন্ত শর্মার কাছে আবেদন করিয়া জানাইয়া যে আমার জামাই এখন হুমকি দিতরা, আমার বাচ্চা হারাইছে, এখন আমার জামাই হারাইমো, আমার জামাইরেও হুমকি দিতরা। কারা হুমকিদের? উত্তম আসামিরা, হাসান লস্কর এবং তার লগে আরো কয়েকজন আসুন। আমার ছেলে মার্ডারের আগে এরকম হুমকি বারবার আসামি দিছে যে আমার ছেলে আমার ফ্যামিলিরে মারি লইব। এবার লাগে ওরা প্রস্তুতিও নিছে। আমি এটা নিয়ে বারবার থানাত গেছি, এসপি মহোদয়ের কাছে গেছি। এসপি মহোদয়ের ফাওয়া ধরিয়া আমি খান্দিয়া বসি, স্যার আমার এলা মারি লইব, আমার বাচ্চা মারি লইব। এরপরেও আমি আমার বাচ্চারে বাঁচাইতে পারছি না। এর চেয়ে বড় দুঃখ আর নাই। আমি যখন থানাত গেছি, থানাত দিয়া হাসানোর এই যে ষড়যন্ত্র যখন করে তখন কেস দিছি। এই কেসটা কোন কারণে রেজিস্টার হইল না, সদর থানা এখানে হল না। এটার জবাব কিতা সদর থানায় দিবনি, ওসি দিবান। এরপরে আমি যখন 2 দিন অপেক্ষা করিয়া এসপির কাছে গেছি, এসপির কাছে গিয়ে এসপি স্যারকে কইছি, স্যার এই কেসটা রেজিস্টার কোন কারণে হয় না। আসামে কইছি আমার কোনো কেস রেজিস্টার হইতো না, হে সব কিনি লাইছি। মাফিয়ায় যদি অ্যাডমিনিস্ট্রেশন কিনি লাই তো আর আমরা যাইবার জায়গা নাই। হে যেটা কইছে এটা বাস্তব করিয়াও দেখাইছে। আমার কেসটা এসপি স্যার এখানে রেজিস্টার হইছে না, না হওয়ার কারণে হে একটা প্রেসমিট করছে করিয়া যে রুমটা পুলিশে 5 মাস বন্ধ করে রাখলো, যে রুমটা তারা ডিসপুট, এই রুমটা 10-12 দিন আগে খুলছে। খুলিয়ে এখানে প্রেসমিট করিয়া কর যে আমি হিন্দু মাংস দিয়ে গরুর মাংস দিই, তাই গরম পানি পালাই সারা খাদাই দিয়েছি কিন্তু মারিয়া। আজকে আমার বাতি যায় কেন, এই গোয়ালা সম্প্রদায়ের, রায় সম্প্রদায়ের কয়জন আছে তারা কইব আপনারে যে এই যে কনস্পিরেসি যেটা করে ষড়যন্ত্র করিয়া আমার চাইছে ক্রিমিনাল বানাইয়া আমার একটা সাইডলাইন করিয়া আমার জমিটা দখল নিতে হয়। আসামে ইদানিং যেটা করে মধ্যে একটা ইট পাট্টার গেছে আমার এক বন্ধুর। এই কারণ আমি বিল্ডিং বানাইতেছি, বহুত মানুষ আমার সাহায্য করছে যে খাজার একা মানুষ দ্বারা সম্ভব না। এখন আমি মেন্টালি মানে বাচ্চা মরার ঘরে খুব মানে দুর্বল হয়ে গেছি। তখন মানে যারা সাহায্য করছে এরাও ত্যাগ দেয়। আমি যেগুলা কইম বাস্তব সত্যগুলা যদি মিথ্যা প্রমাণ হতে যে শাস্তি বানিয়ে নেব, এইরকম ওখানে ত্যাগ দেয় আমারে। বলতে কি আমি আইনের সাহায্য চাই, আর আমি হিমন্ত স্যারের সাহায্য চাই, আর আমার সাহায্য করেন প্লিজ। আমি এটাই কইতে চাই যে মঞ্জু কাকু খুব ভালো মানুষ, আমরা ছোটোর থেকে বড় হয়ে আইছি। মঞ্জু কাকু তো এরকম ধরনের মানুষ নাই আমরারে মারিয়া হাদিয়া অন থেকে উত্তেজনা করিয়া অন থেকে যাওয়াইছে, এরকম তো কোনো কথাই নাই। তাই না আরও আমার বাইরে লাগাবাসার দিলীপ গোয়ালার নামে একটা ছেলে মারিয়া মাথা পাঠাই দিছিল, 8টা সেলাই লাগছিল। ওটার মাঝে বহুত ধরনের আমরারে হেল্প করছে, মেডিকেল লইয়া গেছে, নিজের খরচ দিয়া ট্রিটমেন্ট করাইছেন, সব কিছু করছেন। করার পরেও আজকে যে তাইনের ছেলেও একটা খোয়াই লইছেন, একমাত্র সন্তান, কিন্তু ওখান তাইনের উপরে ঠেডিংা। ঠিক আছে, এটা তো প্রশাসনের একটু দেখার দরকার। মাসির বাড়ি থেকে এবার ঘুরে ফিরলেন জগন্নাথ। প্রতি বছরের মতো এবারও সোমবার শিলচরে ইসকন, গৌরীয় মঠ, শ্যামসুন্দর আখড়া,
গোপাল আখড়া, রাধা মাধব আখড়া সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ফেরা রথযাত্রায় ভক্তদের জনস্রোত দেখা যায়। গত 7 জুলাই পালিত হয়েছিল রথযাত্রা। মাসির বাড়ি 1 সপ্তাহ কাটিয়ে এবার ঘরে ফিরলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এই উৎসবকে ঘিরে শিলচর শহরে উৎসবের ঘন ঘটা। সন্ধ্যায় প্রচণ্ড ঝড় জলকে উপেক্ষা করে মানুষ এই ফেরা রথের আনন্দে সামিল হতে দেখা যায়। চুরিকাণ্ড সংঘটিত হওয়ার 12 ঘন্টার মধ্যেই চোরের বাড়ি থেকে চুরি হওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করল বরকলা পুলিশ। ঘটনাটি ঘটেছে বরকলার দুর্গাপুরে। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার গভীর রাতে বরকলার দুর্গাপুরের আব্দুল বসির বরভুইয়ার দোকানের চালের টিন কেটে প্রচুর সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। আব্দুল বাসিরের এজাহারের পরিপ্রেক্ষিতে বরকলা পুলিশের সাব ইন্সপেক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন এবং অভিযুক্ত দুর্গাপুরের রেবুল হোসেন বরভুইয়ার ঘরে তল্লাশি চালিয়ে দোকান থেকে চুরি হওয়ার সমস্ত বিভিন্ন রকমের সামগ্রী উদ্ধার করেন। দুর্গাপুর বড় মসজিদের কিনারে মাছির দোকান যে চুরি হয়েছিল গতকালকে রাত্রে, অর্থাৎ 13/7/2024 গতকালকে রাত্রে এই দোকানের সন্দেহস্থলে দোকানের মালিকে বাছির আহমদের সন্দেহস্থলে যারা আসামি দেওয়া হয়েছিল, এই আসামিগুলার গড় আমরা পুলিশে লইয়া ইনকোয়ারি করিয়া এই দোকানের সামগ্রী উদ্ধার করা হয়েছে। মাল ভাবা গেছে, কিন্তু আসামি একজন গ্রেফতার হয়েছে। সন্দেহস্থলে যেগুলো দেওয়া হয়েছিল এর মধ্যে একজন গ্রেফতার হয়েছে, বাকি এরা মানে দৌড়ে গেছে, আমরা ধরতে পারছি না পিছিয়ে হইয়া দৌড়িয়া। কিন্তু বরকলা থানাধীন প্রশাসন বিভাগে বা টিঙ্কল কুন্দল ম্যাডামে আমরা যে সহযোগিতা করছেন বা একজন ওমেন পুলিশ ইন্সপেক্টর হইয়া যে আমরা যে সহযোগিতা করিয়া মাল রিকভারি করিয়া দিয়েছেন, তাতে আমরা গ্রামবাসী অনেক ধন্যবাদ দিয়ার যে আজকে এই দোকানের মাল রিকভারি হওয়ার কারণে আসামি যদিও ধরা পড়ছে না, আমরাও দাবি জানাই যে অতি সত্বর এই আসামিগুলা যে কোনো পর্যায়ে গ্রেফতার করার লাগি। আর বিগত দিনে আমরা গ্রামে অনেক জিনিস চুরি হয়ে গেছে। আমি আশা করি এই ধরনের আসামির থাকি বাকি যে আমরা বাইক চুরিতে লাগাইয়া বা মসজিদের যেগুলো চুরি হয়েছে, আমরা গ্রামের যে সামগ্রী চুরি হয়েছে, এই আসামির থাকি কথাগুলা রিকভারি করা যাইব, বিশেষ করে আমরা গ্রামবাসী আশাবাদী। ঠিক আছে, বিগত দিনের বাইক চুরি যেটা হয়েছিল এর মধ্যে রেগুলেশন হয়ে যে আসামি তারা ধরা হয়েছিল যদিও, কিন্তু জানি না প্রশাসন বিভাগে দামা চাফা কিরকম চাফা হয়ে গেছে, এটা স্পষ্ট ভাসিয়ে উঠিছে না। আর আমরা এখনো সন্দেহস্থলে যেগুলো আসামি দেওয়া হয়েছে, এখনো যারা বাইক চুরি হয়েছে এরাও সন্দেহ করেন এই আসামিগুলা, যারা ছাগল চুরি হয়েছে এরাও সন্দেহ করেন এই আসামিগুলা। এর আগে যা দোকান চুরি হয়েছে জালতলা রাস্তার মুখে, এই দোকান চুরি হয়েছে, এই দোকানের চুরি ষড়যন্ত্রকারী এইগুলা সন্দেহ করা। কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন মুর্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুললেন কাছাড়ের কাটিগড়ার পশ্চিম কাটিগড়ার নাতানপুর বর্ডার এলাকার জনগণ। অমর বাবুর গান্দা রাজনীতি আমরা মানছি না, মানবো না। আসামের মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। আসামের মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। অমর বাবুর গান্দা রাজনীতি মানছি না, মানবো না। 2-3 দিন আগে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেববরুকায়স্থকে নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করেছিলেন বলে কমলাক্ষ নাকি কংগ্রেসি ছেলেদেরকে নিয়ে নিজেদের সমষ্টি উত্তর করিমগঞ্জ ছেড়ে কাটিগড়ায় এসে বিজেপির টিকিটের আশায় বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষদের নিয়ে রাজনীতি করছেন। এদিকে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন পশ্চিম কাটিগড়ায় প্রায় 1000-এর অধিক লোক প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের বিরুদ্ধে গর্জে ওঠেন। কমলাক্ষ করিমগঞ্জ তাই নাই আমরা খবর করছেন বা দেখছেন, আমরা যে জেলার নেতা একজন নেতা আমরা কোনো জাত খবর সবর করছেন না। কমলাক্ষ আমরা টাকা পয়সা দিয়া চাইছেন
রিলিফ পাঠাইয়া দিছেন, আমরা সবে সমানভাবে পাইছি। গত 2 দিন আগে আমাদের প্রাক্তন এমএলএ কাঠিগড়ার অমরচাঁদ জন মহাশয় উনি 2-4টি কথা ওনার ঘরে ওনার রুমে বসে এসির নিচে বসে উনি 2-1টা কথা বলেছেন যে উনি ওনার সাথে যে যারা চলে এরা মানে কমলাক্ষ বাবুর সাথে যারা চলে ওনারা আর কি 420। যদি আমরা যদি মানে আমরা চলি ওনার সাথে মানে আমরা যদি 420 হই তাহলে উনি ওনার পরিচয়টা উনি দিতে লাগবে। কারণ উনি যখন কাঠিগড়ায় পদার্পণ করেছেন উনার মানে দুর্নীতির শেষ নেই। যদি আমরা বলি আমাদের কাছে প্রমাণ আছে এখনো। উনি প্রথমে কাঠিগড়াতে যোগ নিয়ে দাঁড়িয়েছেন, ওনার ছোট মানসিকতার পরিচয় দিয়েছেন, উনি টিকিট পাননি। 2022-এ যে সমস্ত বিধ্বস্ত রাস্তাঘাট ধ্বংস হয়েছে আজ পর্যন্ত আমার কোনো নেতা কাঠিগড়ার কোনো নেতা একবারও সিএমর কাছে মুখ খুলছে না যে এই বিধ্বস্ত রাস্তাঘাট গুলারে আবার ঠিক করিয়া দেওয়া হোক। এই কথাগুলা কমলাক্ষ দেবে আমরা সামনে পীযূষ হাজারিকা স্যার টুইট করছে, সিএম রে টুইট করছেন কি লাগে ওই উত্তর করিমগঞ্জ থেকে এখানে রাজনীতি করতো, এখানে নেতাগিরি করতো। আপনারা ঘুমাইয়া তখন দেখেই তো করে আপনারা বাসায় আরেকজনের ডিম দিয়া বাচ্চা ফুটাইয়া যার আপনারা এত গভীর নিদ্রায় কুম্ভকর্ণের নিদ্রায় আপনারা নিদ্রিত আছেন। আবার আপনারা গান্দা রাজনীতি করেন। আপনারা কোথায় বোঝা যায় যেমন ইলেকশন আই গেছে গিয়া বন্যায় মানুষ সন্ত্রস্ত, তারা কাছে আইয়া তারারে সহায়তা না করিয়া আপনারা গান্দা রাজনীতি কররা। আমরা এই নিয়ে রাজনীতি করবা না, দোয়াই আপনার খাতা। আমরা চাই না আপনার খাতা উঠাইতাম, আমরা কোনো নেতার খাতা উঠানি যাইয়াম না। আমরা বিজেপি করি, বিজেপি আছি, বিজেপি যতদিন থাকবো ভারতবর্ষে ততদিন আবার বিজেপির ইয়েও থাকবো। কেউ আমরা আঙ্গুল দেখাইলে আমরা তারা সারিয়া কথা করতাম না। নানা টালবাহানা এবং দীর্ঘ প্রতীক্ষার পর বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের হস্তক্ষেপ সহ কাঠিগড়ার সার্কেল অফিসারের নির্দেশে পূর্ব কাঠিগড়ার গোবিন্দপুর জিপির 8 নম্বর গ্রুপের বন্যা বিধ্বস্ত বালিরবন্ধ 5 গ্রাম রাজস্বে গ্রামের প্রায় 300টি পরিবারের লোকেদের মধ্যে সরকারি ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়েছে। তবে মঞ্জুরিকৃত ত্রাণ সামগ্রী এলাকায় অসহায় জনগণের জন্য যথেষ্ট নয় বলে দাবি করেন গ্রামের বাসিন্দারা। স্যার আমরা খুব গরিব মানুষ, আমরা গ্রামে 300-400 পরিবার আছি। ফ্লাডে সব মানুষের বাড়িঘর খুব ক্ষতি করছে, আমরা কোনো কিছু সাহায্য পাইছি না। এই কারণে কালকে আমরা গেছি এমএলএর কাছে, যাবার পরে স্যার আমরা এখানে আইছেন, আমরা স্যারটা লইয়া আইসি, স্যারটা কইছি স্যার আপনি আমরা ক্ষতিগ্রস্ত দেখো, আমরা এটা পাইনি না পাই না। ও পরে স্যারে আমরা কইছেন ঠিক আছে কালকে তোমরা রিলিফ পাইবা আর অ্যাকাউন্ট নাম্বার দিও, তোমরা ক্ষতিটা আমরা দিয়া দিমু বুঝছেন। ওটাও স্যারে আমরা হইয়া গেছেন, আমরা ধন্যবাদ। আমরা পাইছি আজকে 1 কেজি পাই 2 কেজি পাইছি। আমার নাম কি? আমার নাম শ্রী মিন্টু দাস। গ্রামের নাম বালিরবন্ধ 5 গ্রাম। আমার নাম মুজাহিদ আলী, আমরা বালিরবন্ধ 5 গ্রাম রেভিনিউ ভিলেজের বালিরবন্ধর মানুষ। আমরা এমএলএ স্যারের কাছে দ্বারস্থ হওয়ার পরে আমরা রিলিফের সামান্য আশ্বাস পাইছি। পরবর্তীতে স্যারে আমরা একটা আশ্বাস দিছেন। গতিকে আমরা কাঠিগড়ার স্যারের কাছেও জানাই আর শিলচর ডিস্ট্রিক্টের স্যারের কাছেও জানাই আর উভয় সব স্যারের কাছে আমরা অনুরোধ, আমরা এই ক্ষতিপূরণটা যাতে আমরা পাই। আমরা 2টা এলট মাইনাস হয়েছে, ওটা যাতে আমরা দাবি রইল, আমরা গ্রামের পক্ষ থেকে সবার দাবি রইল, আমরা 2টা এলট থেকে মায়ের কাছে ওটাতে আমরা পাইতাম। 1 সপ্তাহ মাসির বাড়ি থেকে আজ নিজের ঘরে যাওয়ার পালা। করিমগঞ্জে উল্টো রথ উপলক্ষে ছিল নান্দনিক পরিবেশ। পথের 2 দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভক্তবৃন্দরা উপভোগ করেন রথযাত্রার পরিক্রমা। মদনমোহন টাউন কালীবাড়ি, কালী মহাবীর বাড়ি, ইস্কন, ভুবনেশ্বর সাধু ঠাকুর মন্দির সহ অন্যান্যরা রথ বের করেন। রথের রশি ধরে পুণ্য কামাতে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে।
উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। সপ্তম প্রতিষ্ঠা দিবসে কৃতি ছাত্রছাত্রীদের সম্মান জানালো ডক্টর কালাম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড এডুকেশন। রবিবার গান্ধী ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দশম এবং দ্বাদশ শ্রেণীর কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের হাতেও এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আমি ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড এডুকেশনের কো-ফাউন্ডার। আজকে আমাদের গান্ধী ভবনে ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড এডুকেশনের স্থাপনা দিবস তথা সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠান চলছে এবং আজকের দিনে আমরা ক্লাস 10th এবং 12th বোর্ড এক্সামে যারা 2024-এ পাস করেছে ওদেরকেও আমরা সংবর্ধনা প্রদান করছি। সঙ্গে আমাদের কম্পিটিটিভ এক্সামস যে অলিম্পিয়াড এক্সাম আছে, এসও এবং সিলভারজন যেটা কন্ডাক্ট করে ওটারও আমরা সংবর্ধনা আজকে প্রদান করছি। সার্টিফিকেট দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদেরকে, তালামের পড়ুয়াদেরকে দেওয়া হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বরাকভ্যালিতে কম্পিটিটিভ এক্সামসের যেভাবে প্রচার নেই, কম্পিটিটিভ এক্সামসের ছাত্ররা আশানুরূপ রেজাল্ট করতে পারছে না, এর জন্য আমরা এই জিনিসটাকে এই সময় যে শিক্ষা ব্যবস্থাকে একটু চেঞ্জ করে এই কম্পিটিটিভ এক্সামসে ভালো রেজাল্ট প্রডিউস করতে পারি, যাতে ওরাও স্বগর্বে ভারতবর্ষের প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামস ক্র্যাক করতে পারে এবং ভালো র্যাঙ্ক আনতে পারে। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের পরিচালনায় সোমবার শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথের দিন শিলচর অম্বিকাপট্টির শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বার্ষিক উৎসব একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এদিন মন্দিরের পূজারী জগৎজ্যোতি ভট্টাচার্য যথাযথ প্রতিষ্ঠা বার্ষিকী পূজা সমাপন করেন। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, আজ বিশ্বলগ্নের উল্টো রথে 2009 খ্রিস্টাব্দে আমাদের শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠিতা হয়েছিলেন। আমরা বাবাকে সেই দিন আমাদের এই স্থানে এনে বসিয়েছিলাম। সেই দিন থেকেই প্রত্যেক বছর এই উল্টো রথের দিন আমরা আবার বাৎসরিক পূজা করে থাকি। তদরূপ এই বছরও 2024-এ আমরা উল্টা রথের দিন বাবার বাৎসরিক পূজা করতেছি। আমরা অম্বিকেশ্বর শিব মন্দিরের তরফ থেকে আপামর শিলচরবাসী সবাই ভক্তবৃন্দকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন অম্বিকেশ্বর শিব মন্দিরে, এসে বাবার দর্শন করুন, প্রসাদ নেন, নিয়ে যান। সবাই ভালো থাকুন। শিলচরের নৃত্য শিক্ষা কেন্দ্র নৃত্যায়নের উদ্যোগে গত 5 দিন থেকে চলে আসা বিহু নৃত্য কর্মশালা গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিশ্বজিৎ রায় চৌধুরী, নৃত্যায়নের সহসভাপতি পুলক দাস, সাংস্কৃতিক সংগঠক গৌড়া চক্রবর্তী প্রমুখ। গৌহাটি থেকে আগত ভারত কলারত্ন পুরস্কার প্রাপ্ত ও এই কর্মশালার শিক্ষিকা ড্রিমলি গগৈকে উত্তরীয় ও স্মারকপত্র দিয়ে সম্মাননা জানানো হয়। সমস্ত পৰিয়ালবৰ্গ, মই ড্ৰিমলি গগৈ আপোনালোক সকলোকে আন্তৰিক অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ, ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। এই যে কাৰণ আপোনালোকৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক ইয়াক একত্ৰিত কৰাই আজি 7দিনীয়া যিটো কৰ্মশালা, সেই কৰ্মশালাত অংশগ্ৰহণ কৰাই বিহুৰ যিটো শৈলী, বিহু নাচৰ যিটো পৰম্পৰা,
সেইটো ধৰি ৰখাৰ যিটো আপোনালোকৰ চেষ্টা, আপোনালোকৰ যিটো মানসিকতা, আপোনালোকে সহযোগ কৰিছে গুৰু চন্দন মজুমদাৰ আৰু গুৰু চন্দ্ৰিমা মজুমদাৰ হেনো, তাৰ বাবে আপোনালোকক সকলোকে মই আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু সকলোকে এবাৰ মাত্ৰ কৰিলে নিজকে উদগনি জনাবৰ কাৰণে মই অনুৰোধ জনাইছোঁ। 2019 চনত আহিছিলোঁ আৰু তেতিয়া আমি এই কাষৰে বিদ্যালয়খনত প্ৰশিক্ষণ লৈছিলোঁ, প্ৰশিক্ষণ দিছিলোঁ। এতিয়া এই কাষৰ বিদ্যালয়ৰ পৰা আহি গুৰুৰ গৃহত বিদ্যালয় বুলি নকওঁ, এই নৃত্যৰ যি প্ৰাংগণত আপোনালোকে আপোনালোকৰ পদধূলা দি জাতিষ্কাৰ কৰি তুলিছে, পবিত্ৰ কৰি তুলিছে এই মহান ঠাই টুকুৰা, তাৰ কাৰণে ভগৱানৰ আশীষ নিৰ্মালী ছাৰৰ ওপৰত আছে, মেডামৰ ওপৰত আছে। সেয়েহে এখনি বিদ্যালয় বুলি নহয়, এই নৃত্যৰ প্ৰাংগণ য'ত সাধনা কেন্দ্ৰ গঢ় লৈ উঠিছে আপোনালোকৰ সহায় সহযোগিতাৰ সফলতাৰ আঁৰত ছাৰ আৰু মই। ধন্যবাদ। কাছাড় পেপার মিলের কর্মী মানিক উদ্দিন লস্কর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি গত 2 বছর ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন এবং আজ সোমবার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। জাকরুর সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এবারে আসছি খেলার খবরে। আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামে পরেশচন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ কাম নকআউটে আজকের খেলায় তরুণ সংঘকে 6-1 গোলে হারিয়ে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব জয়ী হয়। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের জোয়ালা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।